हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत प्रथम स्कंद प्रथम अध्याय। अध्यायर नाम ऋषिदेर प्रश्न। 20 নম্বর শ্লোক। कृतवान् किल कर्माणि सह रामेण केशव अतिमर्तानि भगवान गूढ़ कपट मानुष। शब्दार्थ कृतवान করেছেন, কিল যা, কর্মাণি কার্যকলাপ, সহ সহিত, রামেণ বলরামের, কেশব শ্রীকৃষ্ণ, অতিমর্তানি অলৌকিক ভগবান পরমেশ্বর ভগবান, গূঢ় প্রচ্ছন্ন, কপট আপাত দৃষ্টিতে, মানুষ। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। তাৎপর্য। ভগবানকে নরমূর্তিধারী এবং নরসুলভ গুণসম্পন্ন বলে কল্পনা করার যে মতবাদ, তা পরমেশ্বর ভগবান অথবা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হতে পারে না। আজকাল অনেকে প্রচার করছে যে কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার মাধ্যমে মানুষ ভগবান হয়ে যায়। এই মতবাদ আজকাল তো ভারতবর্ষে বেশ ভালো মতোই প্রচারিত হয়েছে। যেহেতু শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্র প্রমাণে পরমেশ্বর ভগবান, তাই অনেক প্রতারক আজকাল তাদের মন গড়া সমস্ত ভগবানের অবতার সৃষ্টি করছে। এইভাবে মন গড়া ভগবানের অবতার সৃষ্টি করা আজকাল একটা সাধারণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই বাংলায় যে কোনো মানুষ একটু ভেলকিবাজি দেখিয়ে অতি সহজে মূর্খ জনসাধারণের স্বীকৃতির মাধ্যমে ভগবান হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ এই ধরনের অবতার ছিলেন না। তিনি তার আবির্ভাবের ক্ষণ থেকেই পরমেশ্বর ভগবান। তিনি তার জন্মের পরেই তার মাতা দেবকীর সম্মুখে তার চতুর্ভুজ বিষ্ণুরূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার মায়ের অনুরোধে তিনি নরশিশুর রূপ ধারণ করেছিলেন এবং তার পিতা বসুদেবকে বলেছিলেন তাকে গোকুলে তার আরেক ভক্তের কাছে নিয়ে যেতে, যেখানে তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। তেমনি শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ বলরামও বসুদেবের আরেক পত্নী রোহিণীর পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, এবং কেউ যদি সৌভাগ্যবশে সেই তত্ত্ব অবগত হতে পারেন, তাহলে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে ভগবদ্ধামে ফিরে যান। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম কর্মের অপ্রাকৃতত্ব হৃদয়ঙ্গম করতে পারলেই অনায়াসে মুক্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতের 9টি স্কন্ধে ভগবানের অপ্রাকৃত প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং 10ম স্কন্ধে তার অপ্রাকৃত লীলাবিলাস বর্ণিত হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত পাঠ করার মাধ্যমে পাঠকের কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভগবান তার মায়ের কোল থেকেই তার দিব্য কার্যকলাপ প্রদর্শন করতে থাকেন। তার সমস্ত কার্যকলাপই অলৌকিক। তার বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তার এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সহজেই প্রমাণিত হয় যে তিনি যথার্থই পরমেশ্বর ভগবান। কিন্তু তবু যোগমায়ার দ্বারা আবৃত থাকার ফলে তার পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা তাকে একজন সাধারণ নরশিশু বলেই মনে করতেন। তিনি যখনই কোনো অসাধ্য কর্ম সাধন করতেন, তখন তার পিতামাতা মনে করতেন যে
ভগবানের কৃপায় অথবা দৈবাৎ যেন তা ঘটেছে। তারা কখনোই মনে করতে পারতেন না যে তাদের সেই ছোট্ট শিশুটি সেই অসম্ভব কার্য সম্পাদন করেছে, এবং তাদের পুত্রের প্রতি বাৎসল্য স্নেহে তাদের হৃদয় পূর্ণ করেই তারা তৃপ্ত ছিলেন। তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে আপাত দৃষ্টিতে একজন মানুষের মতো বলে বর্ণনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। 21 নম্বর শ্লোক। কলিমাগতমজ্ঞায় ক্ষেত্রেऽস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘসত্রেণ কথায়াং সক্ষণা হরে। শব্দার্থ: কলিম, কলিযুগে, আগতম, আগত হয়েছে, আজ্ঞায়, আজ্ঞায়, সে কথা জেনে, ক্ষেত্রে, এই স্থানে, অস্মিন, এই, বৈষ্ণবে, বিশেষ করে বিষ্ণু ভক্তদের জন্য, বয়ম, আমরা, আশিনা, উপবিষ্ট, দীর্ঘ, বহুকাল ব্যাপী, সত্রেণ, যজ্ঞ অনুষ্ঠানের জন্য, কথায়াম, কথা, সক্ষণা, যথেষ্ট সময় হাতে নিয়ে, হরে, পরমেশ্বর ভগবানের। অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তাৎপর্য: এই কলিযুগ সত্য, ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর, তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল 1000 বছর, তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর 100 বছর, এবং তাও আবার নানা রকম দুঃখ, দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শুনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্মের প্রচার করে গেছেন, এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভগবত গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। কেউ যখন ভগবত গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন। 22 নম্বর শ্লোক। 22। তং ন সন্দর্শিত ধাত্রা দুস্তরং নিস্থিতির শতম কলিং সত্যহরং পুংসাং কর্ণধার ইবার্ণবম। শব্দার্থ: তম, হে মহানুভব, ন, আমাদেরকে, সন্দর্শিত, আমাদের দৃষ্টিপথে প্রেরিত, ধাত্রা, পরমেশ্বর ভগবানের কৃপায়, দুস্তরম, দুর্লঙ্ঘ, নিস্থিতির শতাম, অতিক্রম করতে ইচ্ছুক, কলিম, কলিযুগ, সত্যহরাম, যা সদ্গুণাবলীকে ক্ষয় করে, পুংসাম, মানুষের, কর্ণধার, কর্ণধার, ইব, মতন, অর্ণবম, সমুদ্র। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাৎপর্য: এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর।
মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে, মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। উন্মাদের মতো তারা খোলাখুলি ভাবেই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতে পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে, এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি কলিযুগ রূপী এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান, তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে ছিল সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণীটি হচ্ছে ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তো আজকে এখানেই রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিলা প্রভুপাদ কি জয়। নিতাই